ভালোবাসার ফ্রেন্ডশিপ ছিল। ভালোবাসা ছিল। শুধুই কি ভালোবাসার ফ্রেন্ডশিপ ছিল নাকি ভালোবাসার মানুষটিও ছিল? বিস্তারিত জানবো আমাদের শোতে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে প্র্যাঙ্ক কিং এর মিরাজ খান। আজকে পুরোটা সময় তার সাথে আড্ডা দেব এবং জানবো জানা অজানা অনেক তথ্য। কোন গুঞ্জন? এই যে তোমার আর আরোহী মিমের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে, তোমাদের একটা সুসম্পর্ক ছিল যেটাতে ফাটল ধরেছে কোনো এক তৃতীয় পক্ষ। না, মিরাজ খানের নামের সাথে আরোহী মিমের নামটা এমনিতেই চলে আসে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে তাদেরকে নিয়ে দ্বন্দ্ব চলছে, তাদের প্রেম বিচ্ছেদ বিরহ। তো প্রথমেই আমরা এই বিষয়টা তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিলাম। আরোহী মিরাজের প্রেম ভালোবাসা বিচ্ছেদ বিষয়টি তিনি ক্লিয়ার করতে না চাইলেও এর আগের শোতে আরোহী মিমকে আপনারা দেখতে পেয়েছেন। তো ওইখান থেকে যেহেতু আমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছি, এখানে মিরাজ খানের না বলে কোনো উপায় ছিল না। বিস্তারিত আপনারা আমাদের শো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ওর সাথে আমার খুব ভালোবাসার একটা ফ্রেন্ডশিপ ছিল। ভালোবাসার ফ্রেন্ডশিপ ছিল, এখন কি কারণে নেই, কেন তাদের মধ্যে এই দ্বন্দ্ব, বিস্তারিত সবকিছু আমরা আমাদের সাথে আলোচনা করেছি। দর্শকদের মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকেই যায়, যেহেতু তাদের মধ্যে এই দ্বন্দ্ব বিচ্ছেদ, তাদেরকে এখন আর একসাথে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না, তাহলে ভবিষ্যতে কি তাদেরকে এক ফ্রেমে দেখা যাবে? নতুন কোনো নাটক কি তারা উপহার দিবে? যারা আরোহী মিরাজের ভক্ত আছে তারা কিন্তু সবাই চাচ্ছে তারা একসাথে কাজ করুক। তো এই বিষয়টি নিয়ে সবাই খুবই আশাবাদী, সবাই জানতে চাচ্ছে যে আসলে কি হবে, তাদেরকে কি এক ফ্রেমে দেখতে পারবো। তো এই বিষয়টা মিরাজ খান একদমই ক্লিয়ার করে দিয়েছেন যে তার দিক থেকে তিনি সবসময় প্রস্তুত। আরোহী মিম চাইলে সে একসাথে কাজ করবে, কোনো সমস্যা নেই, বাট বাকিটা আরোহী মিমের ইচ্ছা। দর্শক যারা আছেন আপনারা আশা করতে পারেন আরোহী মিম যদি চায় তো তাদেরকে নতুন কোনো কাজে আপনারা অবশ্যই দেখতে পারবেন, তারা দুজনে আবার একই ফ্রেমে বন্দী হবে। বাট বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ কেউ আবার 1 ঘন্টাও ঠিক করে। আছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এ পর্যায়ে চলে আসলাম একটা গেম সেগমেন্টে। ধাঁধা ধাঁধা শুনে তো মিরাজ খান হাসতে থাকলো। মিরাজ খান কি ধাঁধার উত্তর পারলো? বিস্তারিত জানতে হলে আমাদের ফুল শো দেখতে হবে, শুধু ধাঁধা নয়, ফুল ভিডিওটি দেখলে আপনারা আরো বেশ কয়েকটি গেম সেগমেন্ট উপভোগ করতে পারবেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট খুবই ভাইরাল হয়েছিল, যেখানে মিরাজ খান আরোহী মিমকে বার্থডে উইশ করেছিল। বাট বার্থডে উইশ করাটা এতটাই আবেগপ্রবণ ছিল যে ফ্যান বেজরা ধরেই নিয়েছিল যে তাদের মধ্যে প্রেমের বিচ্ছেদ হয়েছে, তাদের ব্রেকআপ চলছে। ফ্যানদের ধারণা কতটুকু সত্যি আমাদের শো দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তোমাদের সাকিবের সাথে আরোহী মিমের সম্পর্ক আছে অনেকে বলে। অনেকেই মনে করে সাকিব সিদ্দিকের কারণে আরোহী মিরাজের প্রেমের বিচ্ছেদ ঘটেছে। কিছুদিন আগে দেখা গেছে মিরাজ এবং সাকিবের সাথে একটি মারামারি ভিডিও ভাইরাল হয়েছে। দেন তারা ওটা নাটকের প্রমোশন বলেছিল। আদৌ কি এটা নাটকের প্রমোশন ছিল নাকি আরোহীকে নিয়ে সাকিব এবং মিরাজের মাঝে মারামারি লাগলো? সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের সাথে। অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, অনেক জানা অজানা তথ্য জানা হলো। এ পর্যায়ে আমরা অ্যাক্টিং রাউন্ডে চলে যাবো, দেখি মিরাজ খান আমাদের কি অ্যাক্টিং করে দেখায়। আমার নাম হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো উপরতলায়, ব্যথা হবে নিচতলায়। হিরো আলমের মতো করে কি মিরাজ খান অভিনয় করতে পারলো? সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমি তোমার সবকিছু ক্ষমা করে দিয়েছি, আর যাই ভুল করছো না কেন সেটা আল্লাহর কাছে তুমি মাফ চেয়ে নিও। আশা করি আমাদের পথ চলাটা খুব ভালো হবে। আমি কোনো আর ঝামেলা চাই না। আই লাভ ইউ। এত সুন্দর করে রোমান্টিক ভাবে কাকে প্রপোজ করলো মিরাজ খান? কাকে ক্ষমা করার কথা বললো? তাহলে কি আরোহী মিমকে ফিরে আসতে বললো তার জীবনে? সব রহস্যের উন্মোচন ঘটাবে ফ্ল্যাশ আপ। কেউই এখন পর্যন্ত জানে না। এটা হচ্ছে যে আমার মানিব্যাগে একজনের ছবি আছে, ঠিক আছে? তো সেইটাই একমাত্র সিক্রেট, যেটা কেউ জানে না, ইভেন যার ছবি আছে সেও জানে না। ভিউয়ার্স, আপনারা কি গেস করতে পারছেন মিরাজ খানের মানিব্যাগে কার ছবি আছে? যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গেস্টের সাথে।